Ruby company wants to buy a new machine 10 years from now at a cost of টাকা 18,000 এতটুকু বলছে কি রুবি কোম্পানি একটি আজ থেকে 10 বছর পরে মেশিন ক্রয় করতে চাচ্ছে যার মূল্য হচ্ছে 80,000 টাকা অর্থাৎ এখানে এন সমান হচ্ছে 10 বছর মেশিনটা ক্রয় করবে আজ থেকে 10 বছর পরে কি তার মানে হচ্ছে কি আজ থেকে 10 বছর পরে 80,000 টাকা ওই মেশিনের মূল্য এই টাকাটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য এফবি ভ্যালু এবং এটা হচ্ছে কি এন সমান 10 ইয়ার্স কারণ 10 বছর পরে এটা হচ্ছে the company also expect that scrap value to be realized from the old machine would be টাকা 5,000 ওই কোম্পানিটি বিবেচনা করতেছে যে মেশিনটি একটি ভগ্নাবশেষ মূল্য থাকবে মেয়াদ শেষে যার মূল্য হচ্ছে 5,000 টাকা অর্থাৎ আমি যে 80,000 টাকা একটা মেশিন ক্রয় করব ওই মেশিনটা নির্দিষ্ট সময় পরে গিয়ে নষ্ট হয়ে যাবে ওই নষ্ট মেশিনটা বিক্রয় করে আমি 5,000 টাকা পাবো যেটাকে বলা হবে স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য এটা হচ্ছে অর্থাৎ দেখেন 80,000 টাকা আমার যে মেশিনটা ক্রয় করতে হবে ওই 80,000 টাকার পুরাতন একটা যে মেশিন ছিল ওই মেশিনটা স্ক্র্যাপ মূল্যে বিক্রয় করলে 5,000 টাকা পাবো তাহলে আমার আরেকটা নতুন মেশিন ক্রয় করতে হলে আমার টাকা জমাতে হবে কত 75,000 টাকা কারণ কেন মেশিনটার ক্রয় মূল্য হচ্ছে 80,000 টাকা এই যে মেশিনটা ক্রয় করবো এর স্তরে একটি পুরাতন মেশিন আছে ওটা বিক্রয় করলে পাবো 5,000 টাকা সুতরাং 80,000 টাকা থেকে 5,000 টাকা চলে গেলে আমার 75,000 টাকা জমা করতে হবে অর্থাৎ ভবিষ্যতে লাগবে আমার 75,000 টাকা একটি মেশিন ক্রয় করতে what amount should be retained out of profit at the end of each year to accumulate the necessary amount of money at a 9% compute interest per annum অর্থাৎ এখানে বলা হয়েছে কি আপনার বছর শেষে কোম্পানির আয় থেকে কত টাকা করে জমা রাখলে 9% সুদে 10 বছর পরে ওই 75,000 টাকা জমবে তাহলে আমার এখানে বুঝতে হচ্ছে আমার আয়ের মান হচ্ছে 9% ভবিষ্যৎ মূল্য হবে হচ্ছে 80 থেকে 5 চলে গেলে 75,000 টাকা এরপর হচ্ছে এর মান হচ্ছে 10 বছর এই অবস্থায় আমাকে একটা কিস্তি ইনস্টলমেন্ট এর মান নির্ণয় করতে হবে তার জন্য একটি মুখস্থ সূত্র লিখতে হবে we know that FBA equal to A divided by I 1 plus I to the power n minus 1 এটা হচ্ছে মুখস্থ ফিউচার ভ্যালু মান যদি দেয়া থাকে সূত্রটা বসাইতে হবে আমি আবার বলছি FBA equal to A divided by I 1 plus I to the power n minus 1 এটা হচ্ছে মুখস্থ সূত্র লেখার পরে আমি প্রশ্ন থেকে লিখছি কি FBA equal to 80,000 টাকা আমার মেশিনের ক্রয় মূল্য ওখান থেকে স্ক্র্যাপ ভ্যালু 5,000 টাকা বাদ দিলে অবশিষ্ট 75,000 টাকা আমার লাগবে আজ থেকে 10 বছর পরে 75,000 টাকা লাগবে n সমান পাইছিলাম কত 10 বছর এরপরে i সমান হচ্ছে কত 9% n সমান হচ্ছে হোয়াট n সমান হোয়াট মানে এর নাম হচ্ছে কি ইনস্টলমেন্ট অর্থাৎ প্রতি বছর করে আমি কত টাকা করে জমা রাখলে 10 বছর পরে 9% সুদে 75,000 টাকা পাবো তাহলে দেখেন আমি এখান থেকে মানগুলা বসাচ্ছি 75,000 টাকা সমান হচ্ছে FBA ওখান থেকে দেখতে বসাইলাম এরপর হচ্ছে এর মান দেয়া নাই প্রশ্নে i এর মান হচ্ছে 9% যেটাকে আমরা লিখে 0.09 যতটুকু লিখব 1 প্লাস i এর মান হচ্ছে 0.09 টু দি পাওয়ার n n মান হচ্ছে 10 ইয়ার্স 10 বসাবো মাইনাস সূত্রের 1 এতটুকু লেখার পরে দেখেন এর নিচে 0.09 একটা আছে পাকা কারে সবাই এফবি সূত্র ইউজ করতে হবে নাকি পিবি সূত্র ইউজ করতে হবে ওটি কিভাবে বুঝবো দেখেন আমার প্রশ্নে আমি বলছিলাম কি পিবি টাকা থাকতে পারে প্রশ্নে অথবা এফবি টাকা থাকতে পারে আমার প্রশ্ন বলছিল কি আজ থেকে 10 বছর পরে একটি মেশিন ক্রয় করতে চাচ্ছে 80,000 টাকায় মেশিনটা যদি আজকেই কিনতাম তাহলে 80,000 টাকাটা হচ্ছে আজকের টাকা যেটা হচ্ছে বর্তমান মূল্য যেহেতু আজ থেকে 10 বছর পরে মেশিনটা ক্রয় করা হবে 80,000 টাকায় সেহেতু
10 বছর পরে ভবিষ্যতে ক্রয় করবে মেশিনটা, সেহেতু ওই টাকাটা হচ্ছে ভবিষ্যতের জন্য। তাই আমাদেরকে এফবি সূত্র বসাতে হবে, যেহেতু ভবিষ্যতে টাকা দেওয়া আছে। এরপর হচ্ছে দেখেন 0.09 হচ্ছে বা সমানের এপারে বাঁক আকার আছে, এই পাশে গুণ হয়ে যাবে। ৭৫,০০০ এর সাথে যদি 0.09 যদি গুণ করি তাহলে হবে ৬,৭৫০ টাকা। ওকে, এরপর হচ্ছে এটা থেকে যাবে, এখানে দেখেন ক্যালকুলেটরে 1.09 টু দি পাওয়ার 10 এতটুকু করলে এটা আসবে, এখান থেকে সূত্রের -1। এরপর হচ্ছে দেখেন এটা যা আছে তা বসে যাবে সমান a, এই মান থেকে -1 বাদ দেওয়ার পরে এটা গুণাকার আছে সমানের a পানি, সমানের a পানি আসলে ভাগ হয়ে যাবে, এই পারে শুধুমাত্র থাকবে 1। ৬,৭৫০ টাকাকে 1.3674 দিয়ে ভাগ করলে হবে ৪,৯৩৬ টাকা। আরো বৈশিষ্ট্য দশমিকের পরে কিছু আছে, সেজন্য লিখতে হবে a সমান ৪,৯৩৬ অ্যাপ্রক্সিমেট অর্থাৎ a pp। এতটুকু লিখলে আমার আনসার শেষ। অর্থাৎ প্রশ্নের সাইজ হলো কি 10 বছর পরে ৭৫,০০০ টাকা 9% সুদে জমা করতে আমার প্রতি বছর কত টাকা করে জমা দিতে হবে। প্রতি বছর যদি ৪,৯৩৬ টাকা করে জমা দিই 10 বছর পরে আমার ৭৫,০০০ টাকা হয়ে যাবে।